নমস্কার বন্ধুরা, ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকে আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো সয়া চিলি। তো আমার এই সয়া চিলিটা কিন্তু সবারই পছন্দ। আপনারাও অবশ্যই আশা করি আজকে রেসিপিটা আপনাদেরও খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই মনোনীত এই সয়া চিলি। তো চলুন আজকে সয়া চিলিটা কীভাবে বানাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ না করে। আমার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যদি ভিডিওটা আপনাদের বা আজকে রেসিপিটা মনোনীত হয়, যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, আমি কিন্তু রান্নার জায়গায় চলে এসেছি। আমার হাতেই দেখতে পাচ্ছেন রান্নার সামগ্রী সমস্ত কিছু আছে। তো মশলা আর যে সমস্ত সবজিগুলো লাগবে সেগুলোও আছে। তো চলুন আপনাকে দেখাচ্ছি কি কি লাগছে। বন্ধুরা, এখানে লাগছে ক্যাপসিকাম কুচি। এখানে ক্যাপসিকাম দেখুন কণা কণা করে আমি কেটে নিয়েছি। তো আপনারা একটু ছোট বড় যেমন পারবেন কেটে নিলে, আপনারা যেরকম পছন্দ করেন। তো আমি এরকম কণা কণা করে কেটেছি। এখানে নিয়েছি ধনেপাতা কুচি, নিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এরকম দেখুন চৌকা চৌকো করে কেটেছি। একটা গোটা পেঁয়াজকে কাটবেন, কেটে মাঝখান থেকে 4 ফালি করে দেবেন। একটু মুখটা যখন কাটবেন একটু বেশি করে কেটে দেবেন, আর এরকম করে টিপবেন, দেখবেন সব আলাদা আলাদা হয়ে যাবে। এরকম করে খোলাগুলো দেখবেন সব আলাদা আলাদা হয়ে যাবে, একটাও থাকবে না, এরকম করে আলাদা আলাদা হয়ে যাবে। তার এখানে নিয়েছি আদা রসুন কুচি, এটা আলাদা একটা আছে, এটা যেহেতু বাটতে হবে আমাকে। আর এখানে নিয়েছি কুচানো, এখানে আদা কুচি, এখানে রসুন কোচানো, আর এখানে ছোট ছোট করে কুচিয়েছি। আর এখানে আছে চিনি আর কাঁচা লঙ্কাগুলো দেখুন কিরকম করে একটু লম্বা লম্বা করে কেটেছি, ফালি ফালি করে কনাচ কনাচ করে কেটেছি। এখানে লাগছে কর্নফ্লাওয়ার আর একটু ময়দা আছে। আর এখানে চিলি ফ্লেক্স দেখুন, শুকনো লঙ্কা নিয়েছি। শুকনো লঙ্কার বীজগুলো কিন্তু ভেতর থেকে বন্ধুরা আমি বের করে নিয়েছি, পরিষ্কার করে দিয়েছি। সব শুকনো লঙ্কাগুলো একদম পরিষ্কার করে নিয়েছি। আর এখানে কেসান কেচাপ সসটা লাগছে। আর এখানে সয়া সস আছে, আর লাগবে ভিনেগার, আর গোলমরিচের গুঁড়ো লাগবে একটু, আর লাগবে হচ্ছে লবণ। আর কিছু লাগছে না, আর সয়াবিন লাগবে। বন্ধুরা, আমি এখানে জল গরম চাপিয়ে দিয়েছি, জলটা কিন্তু ফুটছে। তো এখানে আমি এই যে সয়াবিনগুলো কিন্তু দিয়ে দেবো জলে। সয়াবিনগুলো একটু ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে ভালো করে বলতে যতক্ষণ 1 ফুট 2 ফুট হয়ে যাবে। তো আমি এর মধ্যে লবণ দিয়ে দেবো, আর একটু দিয়ে দেবো। এখানে কিন্তু সয়াবিনগুলো ফুটে গেছে, আর এখানে একটু চিপে চিপে নিচে এগুলো নরম হয়ে গেছে। তো আমি এই জল সমেত এটাকে ঢেলে রেখে দেবো, যতক্ষণ না ঠান্ডা হয় জলের মধ্যেই থাকবে। বন্ধুরা, এখানে কিন্তু আদা রসুনটা আমি একসঙ্গেই বেটে নেব। বন্ধুরা, আমি কিন্তু চিলি ফ্লেক্সগুলো বেটে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও বাটতে পারেন সব মশলা। আমি কিন্তু এটা শিলনোড়াতে বেটে নেব, পিনট করেই বাটবো। বন্ধুরা, এগুলোকে আমি নিগড়ে নিয়ে ভালো করে জল বের করে নিয়েছি। তো আমি এতে এবার মশলা মাখাবো। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স বাটা, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার একটু স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি কর্নফ্লাওয়ার আর ময়দাটা দিয়েছি তার জন্য দিয়ে দিচ্ছি। এবার মাখিয়ে নেব। এবার ভালো করে মেখে নিচ্ছি এটাকে। আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু গরম একদম হিট হয়ে গেছে। তো আমি এবার সয়া চিলিগুলো ভেজে নেব। আপনারা অবশ্যই এতে কর্নফ্লাওয়ার দেবেন, একটু ক্রিস্পি হবে খেতে। দেখুন বন্ধুরা, কত সুন্দর এটা কিন্তু মুচমুচে হয়ে গেছে। এটা এমনিও খাওয়া যায়, ভালো লাগবে খেতে। তো আমি এগুলোকে তুলে নেবো এবার। খুব সুন্দর কিন্তু হয়ে গেছে, এগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আবার আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আমার কিন্তু সব ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। বন্ধুরা, এগুলা কিন্তু চায়ের সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর দুর্দান্ত লাগে। আপনারা চায়ের সঙ্গেও সন্ধ্যাবেলায় বা সকালেও এরকম চায়ের সঙ্গে খেতে পারেন স্ন্যাক্স হিসাবে। বন্ধুরা, আমি কিন্তু সাদা তেল ওই কড়াতেই করছি। তো তেলটা গড়িয়ে নিয়েছি, অল্প একটু তেল রেখেছি। তো এই তেলটাতে গরম আছে। তো আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি আদা কুচি।
বন্ধুরা, এটা কিন্তু আমি নেড়ে নিয়েছি ভালো করে একটু। এবার আমি দিয়ে দিচ্ছি লঙ্কার বাটাটা, মানে চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো যে কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা আঁচে নাড়বেন যাতে না লাল হয়ে যায়। কেটে রাখা কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ। আমি দিয়ে দিচ্ছি কেসান কেচাপ। আমি এখানে হাফ কাপ মতো দিয়ে দেব। এবার দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচ, 2 চিপি মতো দিয়ে দেবো, আর দেবো না। এবার ভালো করে নাড়িয়ে নেব। এটা কিন্তু একদম লো ফ্লেমে করবেন, না হলে কিন্তু এটা লাল হয়ে গেলে হবে না। দিচ্ছি 1 চামচ চিনি, দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনেগার। দেখুন বন্ধুরা, আমি মশলা বাটা জলটা দিয়ে দিচ্ছি, যেহেতু একটু মাখা মাখা করবো আমি। আপনারা চাইলে শুকনো শুকনো করতে পারেন। বন্ধুরা, গ্রেভিটা কিন্তু কত সুন্দর হয়েছে, ঘন হয়ে গেছে। তো আমি এবার এই সয়াগুলো দিয়ে দেবো, যেগুলো ভেজে রেখেছিলাম। এবার একটু নেড়ে নেব। এরকম কিন্তু মাখো মাখোটাই খেতে ভালো লাগে, একদম শুকনো শুকনোটা কিন্তু ভালো লাগে না। অনেকে শুকনো শুকনো পছন্দ করে, এরকম মাখো মাখোটাই কিন্তু খুব সুন্দর লাগে। দিয়ে দেবো কুচিয়ে রাখা ধনে পাতা। তো আমি ওপর থেকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু বাড়িতে সহজেই বানাতে পারবেন। আর এত সুন্দর একটা রেসিপি, অবশ্যই কিন্তু আপনারা হাতে থাকা কোনো সামগ্রী মানে সহজেই আপনাদের বাড়িতে অবশ্যই থেকে যাবে, পেয়ে যাবেন। তো এত সুন্দর একটা হয়ে গেছে। তো আপনারা অবশ্যই আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আজকে কিন্তু এই সয়া চিলিটা কেমন হলো। আর যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবার এটাকে আমি নামিয়ে নেব। বন্ধুরা, আমার কিন্তু একদম সয়া চিলি রেডি। কত সুন্দর কিন্তু লাগছে, দেখুন যেন চকলেট না মিষ্টি আমি বুঝতে পারছি না, এত দুর্দান্ত লাগছে। আর বাচ্চাদের সামনে যদি প্লেটটা রেখে দিই একদম নিমিষেই কিন্তু ফিনিশ করে দেবে। বাচ্চা থেকে বড় কিন্তু সবাই কিন্তু সয়া চিলি খেতে একদম ভালোবাসে। খুবই কিন্তু একটা পছন্দের রেসিপি। আপনারা অবশ্যই সহজেই বাড়িতে বানাতে পারবেন। আর আত্মীয় স্বজনকে এমন এরকম করে বাড়িতে বানিয়ে অবশ্যই খাওয়াবেন। আর খুবই সহজেই বানানো যায় এই রেসিপিটা। আর আপনারা আমার এই ভিডিওটি অনেক অনেক করে মানুষকে, যারা আপনার বন্ধু বান্ধব আছে, অনেক অনেক করে শেয়ার করে দেবেন, তাতে আমাকে ভালোবাসা দেবেন অনেক অনেক করে। আর যারা ভালো, যাদেরকে যদি এই রেসিপিটি অবশ্যই আপনাদেরকে মনোনীত হয় অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন, একটি লাইক করে দেবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে মোটিভেট করবেন আগামী দিনে যাতে আপনাদেরকে নতুন নতুন রেসিপি দিতে পারি অবশ্যই। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার একটি নতুন রেসিপি দিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।